এই মুহূর্তে আমাদের সমাপনী বক্তব্য পেশ করবেন কোরআন পাঠ আন্দোলনের সম্মানিত আহ্বায়ক জনাব আবু সাঈদ খান। আলহামদুলিল্লাহ, সবাইকে আমি আবারও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যে আপনারা দীর্ঘক্ষণ এই আয়োজনে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমি একজনকে দেখতে পাচ্ছি যিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে এসেছেন আজকের এই আয়োজনে, আরও টাঙ্গাইল থেকে এসেছেন এক ভাই এসেছেন। তো আমরা আমাদের ডক্টর শমশের স্যার যে বিষয়টা বলেছেন যে পাঠ্যপুস্তক নিয়ে আলাপের এই জরুরি আলোচনায় সংশ্লিষ্ট অনেকগুলি কর্তৃপক্ষ থাকা দরকার ছিল। তো সেইটা আমি আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমি চেষ্টা করেছি। আমি শিক্ষা উপদেষ্টাকে চেষ্টা করেছি, শিক্ষা উপদেষ্টার যে অ্যাসিস্ট্যান্ট সহকারী আছেন প্রফেসর আমিনুল স্যার, তাকে আমি চেষ্টা করেছি, এনসিটিভির চেয়ারম্যানকে চেষ্টা করেছি। তারা সবাই জানেন বিষয়টা, এটা আপনারা নিশ্চিত হতে পারেন আর কি। তো যেটা হয়েছে যে আজকের এই আয়োজনে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ এবং আরও অডিয়েন্স থাকলে আমরা সবাই আনন্দ পেতাম, আমারও ভালো লাগতো। তো যা হয় নাই সেটা নিয়ে আক্ষেপ না করি, আমরা এখানে যারা আসছে তারা খুব গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়টাকে, এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাই আর কি। আমি সংক্ষেপে ছোট্ট একটা কথা বলি। যেমন ধরেন, এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে, সব কিছু দেওয়া সম্ভব নয়। এই পাঠ্যপুস্তকগুলিতে লেখা আছে, এই পাঠ্যপুস্তকগুলির রচনার সাথে সম্পৃক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট বা আরবি বিভাগের মতন বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, এবং এর সম্পাদনার দায়িত্বেও আছেন এই বিশ্ববিদ্যালয়েরই হয়তো আগে ভিসি ছিলেন বা প্রভিসি ছিলেন এমন ব্যক্তিত্ববর্গ। সেই পুস্তকে লেখা আছে কোরআনের আয়াত, আমাদের শিক্ষার্থীদেরকে শেখানো হয় কোরআনের আয়াত সংখ্যা ৬,৬66। আমি একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তো কোরআনে ১১৪টা সূরা, প্রতিটা সূরায় কয়টা আয়াত, এটা প্রত্যেকটা কোরআনই লেখা আছে। এটা তো ম্যাটার অফ ফিউ মিনিটস যে এক্সেলে ফেলে টান দিলে এই আয়াত সংখ্যাটা বের হয়ে যাবে, ঠিক আছে? হাউ কাম, মানে এই অবাস্তব অনুপ্রেরণা এই সমস্ত শিক্ষকবৃন্দ যারা এর লেখক তারা কোত্থেকে পেলেন যে আমরা নবীন শিক্ষার্থীদেরকে শিখাইতেছি কোরআনের আয়াত সংখ্যা ৬,৬66? তো তারা নিজেরা কি আসলে যাচাই করে নাই কখনো এটা, যে একটা সূরায় 2টা আয়াত, একটা সূরায় 5টা আয়াত, একটা সূরায় 50টা আয়াত, সব যোগ করলে কতগুলি আয়াত হয়? তো এই মিনিমাম যাচাই বাছাই ছাড়া যে ব্যক্তিবর্গ এই পুস্তক রচনা করেছেন, সেখানে সন্দেহ করার, বড় প্রশ্ন করার সুযোগ আমাদের আছে, অধিকার আছে যে তারা বাকি বিষয়গুলি তারা কীভাবে রচনা করেছেন, নির্মাণ করেছেন। সেই প্রশ্নটা আমি আজকের এই আয়োজন থেকে আপনাদের কাছে করে যেতে চাই এবং এই জাতির কাছে করতে চাই যে এই পুস্তকগুলি যারা লিখেছেন তারা তাদের জ্ঞানবোধ, তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষার কোন মানদণ্ড থেকে তারা এই বইগুলি লিখেছেন। তো এভাবে বহু বহু বিষয় এই পুস্তকগুলিতে তুলে ধরা হয়েছে এবং এই পুস্তকটাকে আমরা আগামী দিনগুলিতে, কেননা ইসলাম নিয়ে যত বিভ্রান্তি তার গোড়া হচ্ছে এই নবীন শিক্ষার্থীদের আমরা কী শেখাই, এটাই আমাদের ভিতরে থেকে যায়। সুতরাং আমরা যদি এই মৌলিক জায়গাটায় কাজ করতে না পারি তাহলে আসলে আমাদের সংকটের সহজ সমাধান হবে না। তো এই জন্য আমরা যেটা চিন্তা করেছি, আমি জানি রাখাল রাহাভাই যেটা বলেছেন খুবই সত্য কথা বলেছেন, তিনি যেটা বিদ্যমান বাস্তবতা সেটা বলেছেন, আমরা সেটাকে অস্বীকার করছি না। আমরা এই পুস্তকটা লিখেছি হচ্ছে সামাজিক সচেতনতা তৈরির একটা হাতিয়ার হিসাবে, যে আগামী দিনগুলিতে এই বই নিয়ে আমাদেরকে প্রচুর কাজ করতে হবে। যতদিন পর্যন্ত শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার এই ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা সচেতন না হবে, ততদিন পর্যন্ত এই বই হজম করার মতন সক্ষমতা তাদের হবে না। এবং যদি দিন শেষে আমার এই সকল কথা সত্য হয় তারপর পারবে না। আমি সেটা দাবি করছি না যে আমার এই সকল কথাই সত্য, এর মধ্যে বিভ্রান্তি থাকতেই পারে। সেই সত্য মেনে নেওয়ার মতন সৎসাহস বা সদিচ্ছা আমাদের রয়েছে। কিন্তু আমরা যেটা চাই যে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে একটা সহনশীল পরিবেশে কথা বলার যে সংস্কৃতি, সেটা তৈরি হোক, যেটা বাংলাদেশে ব্যাপক ঘাটতি রয়েছে। ধর্মের নামে উগ্রতা, ধর্মান্ধতা, হিংস্রতা, বর্বরতার যে ব্যাপক চাষাবাদ হচ্ছে সমাজে, সেটার অবসান হওয়া দরকার। সেই জায়গার থেকে আমরা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজনটা করেছি আমি, যেন এখানে শিক্ষার্থী, শিক্ষক যারা আছেন তারা এই বিষয়টা জানতে পারেন, বুঝতে পারেন, বা এই সংস্কৃতিটা আমরা যেন আগামী দিনে টেনে নিয়ে যেতে পারি আর কি। তো অনেক জরুরি কথা আছে এই বিষয়ে। ইনশাল্লাহ আগামীতে আবার যখন আপনাদের সাথে এই ধরনের কোনো প্রোগ্রাম হবে, ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমরা শুনবো, আমরাও বিনিময় করবো ইনশাল্লাহ। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সালাতের সময় হয়েছে এবং আপনারা একটা অনেকক্ষণ ধরে শুনছেন। আপনাদের সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা, যারা আলোচক হিসেবে এসেছেন এবং যারা
দর্শক শ্রোতা হিসেবে এসেছেন, আপনাদের মধ্যে অনেক বিজ্ঞজন আছেন যাদের কাছে আমাদের অনেক শোনার ছিল, কিন্তু একটা সেশন থেকে তার সকল সুযোগ হয় না। ইনশাল্লাহ আগামীতে আবার ইনশাল্লাহ একসাথে কোনো প্রোগ্রাম করলে আপনাদের বক্তব্য শুনবো। এবং আমি তো খুবই আন্তরিক যে ইসলাম কোরআন শিক্ষা নিয়ে আমাদের প্রচুর আন্তঃযোগাযোগ, প্রচুর মতবিনিময় হওয়া দরকার। মানে আই ডোন্ট মাইন্ড যে কে সুন্নি, কে সালাফি, কে চরমনায়, কে জামাত, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই যে আল্লাহর অলঙ্ঘনীয় নির্দেশ, এই নির্দেশকে তো সামনে রেখে আমরা সবাই একসাথে বসতেই পারি না? সুন্নি সালাফি হন, অসুবিধা নাই, আপনার মতদর্শ নিয়ে আমার কোনো পেরেশানি নাই, কিন্তু কোরআনকে ধারণ করার যে অলঙ্ঘনীয় নির্দেশ এবং কোরআন থেকে বিচ্ছিন্ন না হওয়ার যে নির্দেশ, এইটাকে তো আমরা সম্মান করতে পারি। যে ঠিক আছে, আপনি আপনার চরমনাই করেন, অসুবিধা নাই, আমি জামাত, অসুবিধা নেই, আপনি মজলিস, সমস্যা নেই, কিন্তু আমরা কোরআনের শিক্ষাটাকে আমরা কি করব, সমাজে সর্বত্র জনপ্রিয় করব, সবাইকে ছড়িয়ে দেব, যেন মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের আলোটা যেন তারা পায় আর কি। সুতরাং এরকম একটা কমন গ্রাউন্ড খুঁজে নিয়ে আমাদের কাজ করা দরকার। পারস্পরিক বিভেদ বিভাজনকে কালচার চর্চা না করে আমরা কিভাবে সমন্বিতভাবে পরস্পরের প্রতি সহিষ্ণুতা অবলম্বন করে চলতে পারি, ওই কালচার, ওই সংস্কৃতিটা কোরআন আমাদেরকে শেখায়। কোরআনে সেই শিক্ষা আছে, কিন্তু আমরা কোরআনের সেই সৌন্দর্য, সেই অসাধারণ যে বিউটি আছে, সেটাকে আমরা নস্যাৎ করে ফেলেছি। তো আমরা আমাদের কোরআন পাঠ আন্দোলন থেকে সবার প্রতি ওই আহ্বানটা করি, আমরা কোরআন পাঠ আন্দোলন থেকে কোনো ব্যবস্থাপত্র বা ধর্মীয় কোনো প্রেসক্রিপশন দেই না যে আপনি ধর্মকর্ম করবেন, পালন করবেন, কেমনে করবেন, কীভাবে করবেন, এটা আমরা বলি না। আমরা শুধুমাত্র উদ্বুদ্ধ করি যে কোরআন একটা গ্রন্থ, এটা আপনি পড়েন, আমরা পড়েছি, এটা পড়ার মতো একটা জিনিস। সুতরাং পড়লে কোরআনই আপনাকে পথ দেখিয়ে দেন কী করবেন, কী করবেন না এবং কেমনে করবেন। এই জন্য আমরা কোনো আসলে ফতোয়া বা ব্যবস্থাপত্র বিলি বন্টন কোরআন পাঠ আন্দোলন থেকে করি না। এবং আমাদের এই যে পুস্তকটা, এই পুস্তকটার লক্ষ্য উদ্দেশ্য একটা তেমনই, এখানে আমরা আমাদের কোরআন থেকে কোরআনের অধ্যয়ন থেকে যে বিষয়গুলি আমরা বই পড়তে দেখেছি বিদ্যমান ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকে, সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি আর কি মাত্র। সুতরাং আগামী দিনগুলিতে আমরা যেন এই জার্নিটা আরও একসাথে করতে পারি, ভিন্ন মতদর্শ, ভিন্ন মত থাকা সত্ত্বেও যেন একসাথে চলতে পারি, সেই আশা, বিশ্বাস, প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই আয়োজন এখানে সমাপ্তি করছি এবং আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সালামু আলাইকুম।